গুড মর্নিং। আজকে বাজার থেকে এনেছি শিঙি মাছ। মাছটা যখন নিই তখন তো জ্যান্তই ছিল, কিন্তু অত হিম্মত নেই যে বাড়িতে এনে কাটবো, তাই কেটে কুটে এনেছি বাজার থেকেই। কারণ বেকার এখানে চেষ্টা করতে গিয়ে শিঙি মাছের কাটা খাওয়ার কোনো দরকার নেই, ওটা রিস্ক হয়ে যায়। আমরা পারি না যেহেতু কাটতে, তো দরকার নেই, আমি কাটিয়ে নিয়ে এসেছি। এবার শিঙি মাছের রেসিপিটা কি হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে শিঙি মাছ। একটা মাছ একটু বেশি বড় ছিল, ওটা ওর জন্য 2 পিস করে নিয়েছি এই মাছটা। বাকিগুলোর সাইজ দেখুন, খুব ভালো সাইজ আছে এগুলো। ছেলে বাজার থেকে শিঙি মাছ এনেছে, বলছে মা এই শিঙি মাছ আজকে পেয়েছি, অন্যদিন তো পাওয়া যায় না, সব দিন আমাদের এখানে পাওয়া যায় না, আজকে পাওয়া গেছে, ছেলে নিয়ে এসছে। মা তুমি ভাপা করবে, এই মাছটা দিয়ে তুমি টিফিন কারি দিয়ে তুমি ভাপা করে, এইটাই আমি রান্না করব। কি কি দিচ্ছি আপনারা দেখুন, মাছের মধ্যে কি কি মশলা দিচ্ছি দেখুন। মাছের মধ্যে হলুদ দিলাম, তারপর জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা আছে, পেস্ট করা আছে, আমি এইটা দিয়ে দেবো। তারপর দেবো আদা, এরপর দিচ্ছি ঝাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি নুন পরিমাণ মতো, তারপর দিচ্ছি সর্ষের তেল, কি কি দিলাম আপনারা দেখলেন। এবার আমি মাখিয়ে নেবো এটা। আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি টিফিন কারিতে দেবো। এই টিফিন কারিতে আমি দেবো। কি সুন্দর মাখা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন। এবার আমি মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো। এই মাছ রান্না করা খুব সহজ। এবার আমি ঢাকাটা লাগিয়ে দেবো। চললাম রান্নাঘরে বসাতে। আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই জল দিচ্ছি, স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এরপরে আমি টিফিন কারিটা বসিয়ে দেবো। এরপরে এই ঢাকনাটা দিয়ে দেবো। মাছের ফ্লেমটা তো জোরে রাখা যাবে না, একটু কম করে দেবো। পনেরো মিনিট ফুটবে, ভাপা হবে, তারপর আমি বার করে নেবো। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেবো। আমি তো নামাতে পারছি না, আমার ছেলে নামিয়ে দেবে। গন্ধ বেরিয়েছে দারুণ, হলো দারুণ দারুণ। আমি নিজে রান্না করে নিজেই বলছি খুব সুন্দর হয়েছে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আমার তো মনে হয় তাই। আমার ছেলেরা খাবে, বলবে কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের শুধু যেটা আমরা দেখালাম মাছটা রান্না করা, শুধু সেটাই তো হয়নি, হয়েছে আরও অনেক কিছু রান্না, যেগুলো সকাল থেকে বৌদি করেছিল, মা করেছিল আরও রান্না। যেমন দেখাচ্ছি আপনাদের কী কী রান্না হয়েছে। ভাত দিলাম দেখুন, গরম ভাত, আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপি, তারপর ডাল দেবো, তারপর এই মাছটা দেবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আমাদের দুপুরের মেনু। আর একটা আইটেম হয়েছে কি, পটলের দোরমা, ওর বৌদি বানিয়েছে,
পটল দিতে যাব, খাবে না। না আমায় দেবে না। দেখছেন, পটল খাবে না, পটল খাবে না, এটা ওটা খাবে না, ওর পছন্দ না হলে খাবে না। শিঙি মাছের একটা হয় খুব পাতলা ঝোল হয় একটা, ওটাও ভালো লাগে, কিন্তু এইভাবে খাবার মজাটাই আলাদা। আপনারা একবার এইভাবে অবশ্যই ট্রাই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।